আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাবিবাস কুকিং ওয়ার্ল্ড। আজ তৈরি করছি মাছের টিকিয়া। এটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। প্রথমে আমি 2 টুকরো বড় মাছ নিয়েছি। চেষ্টা করবেন যে মাছগুলোতে কাঁটা কম থাকে সেই মাছগুলো নেওয়ার। এখন মাছটা আমি পরিমাণ মতো লবণ, ঝাল, হলুদ, একটু ধনিয়া জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। পানিটা খুব বুঝে শুনে দিতে হবে যাতে মাছটা সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যায়। পানিটা যখন শুকিয়ে যাবে তখন মাছটা উঠিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। এরপর মাছ থেকে মাছের কাঁটা ও চামড়াটা বেছে ফেলে দেব, শুধু মাছটা নেব। এরপর সেকেন্ড স্টেপে আমরা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তাতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, হালকা একটু সফট হয়ে আসলে এর মধ্যে লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা 3টা আলু খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। সেই আলুটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে। আলুটা মিক্স করার সময় একটু সময় নিয়ে এটাকে মিক্স করতে হবে। এর মধ্যে কোনো পানি দেওয়া যাবে না, পানি দিলে এটা ভালো হবে না। এরপর আলু মিক্স যখন হয়ে যাবে তখন আগে থেকে কাটা বেছে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এরপর সব কিছু যখন একসঙ্গে মিক্সড হয়ে যাবে এটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। এটা হালকা একটু ঠান্ডা হয়ে আসলে এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি আর সাথে কিছুটা ব্রেড ক্রাম দিয়ে দিলাম। ব্রেড ক্রাম দেওয়ার ফলে খুব ভালো একটা বাইন্ডিংয়ের কাজ করবে। এরপর গোল গোল করে আমি টিকিয়ার শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো শেপ দেওয়া হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই মাছের টিকিয়াটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। যারা মাছ খেতে পছন্দ করে না তাদেরকেও যদি বানিয়ে দেওয়া হয় কেউ বুঝতেই পারবে না যে এটা মাছ দিয়ে তৈরি করা। অবশ্যই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করে যাবেন।